সুলতানি আমলের স্মৃতিবিজড়িত ৫০০ বছর আগের সেই খান জাহান আলী রাদিয়ানহুর মসজিদ ৬০ গম্বুজ মসজিদ। আজকে আমরা চলে এসেছি শুক্রবার ৬০ গম্বুজ মসজিদের জুমার নামাজ আদায় করার জন্য। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সপ্তম আশ্চর্যের একটি হলো ৬০ গম্বুজ মসজিদ। এর নির্মাণ শৈলী এবং কারুকার্য সম্পন্ন সেই ৫০০ বছর আগের স্থাপনা আসলে খুবই সুন্দর। ৬০ গম্বুজ মসজিদের দেয়ালগুলো কতটুকু পুরু আপনাদের মনে হতে পারে? সাধারণত ১ ফুট ২ ফুট। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কত ফুট পুরু হতে পারে, প্রায় ৭ ফুট থেকে ৮ ফুট। আমি প্রায় ৬ ফুট লম্বা, সেখান থেকে আমি হাতে পাইনি, তার মানে মিনিমাম হলো ৮ ফুট চওড়া আছে। মসজিদটির ভিতরে রয়েছে সুবিশাল ৬০টি পাথরের স্তম্ভ, যা এই মসজিদের সুবিশাল ছাদকে এখনও ৫০০ বছর ধরে দাঁড়িয়ে রাখতে সহযোগিতা করছে। মসজিদের ভিতরে লাল কালারের এই পোড়ামাটির ফলকগুলো মসজিদের দেয়ালের সৌন্দর্য খুবই বৃদ্ধি করেছে, যা কিনা সেই ৫০০ বছর আগের স্মৃতি এখনও বহন করে আসছে। আমরা জুমার নামাজ পড়ার ঠিক আগ মুহূর্তে এখানে পৌঁছেছিলাম এবং নামাজ সম্পন্ন করে চারদিকে একটু ভিডিও করতেছিলাম। দেয়ালগুলো দেখে আসলে খুবই ভালো লাগলো, সেই ৫০০ বছর ধরে কালের সাক্ষী হিসাবে। লাল ইট এবং সুরকি মিশ্রিত মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১৬০ ফিট এবং প্রস্থ ১০৮ ফিট। আমাদের ২০ টাকার নোটের পিছন পাশে ৬০ গম্বুজ মসজিদের ছবি দেয়া ছিল, তাই আমরা একটু ছবি তুলে নিলাম। ১৫০০ শতকে বাংলার সুলতানি আমলে খান জাহান আলী রাদিয়ানহু নামের একজন শাসক এবং ইসলাম প্রচারক তিনি এই মসজিদটি নির্মাণ করেন। তিনি শুধু এই একটি মসজিদই নির্মাণ করেননি, তিনি বাগেরহাট শহরে প্রচুর পরিমাণে মসজিদ নির্মাণ করেন। আমরা সেগুলো আপনাদের পার্ট বাই পার্ট দেখাবো। অবশেষে আমাদের ৬০ গম্বুজ মসজিদ ভ্রমণ শেষ হলো। আপনারা যদি সম্ভব হয় দেখে আসবেন, ভালো লাগবে আশা করা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।